हेलो एवरीवन, आज बनाबो मिलेट पोलाव। आज कोनो ऐसा वैसा पोलाव बनाबो ना, आज बनाबो मिलेट पोलाव। ये पोलाव रेसिपि ये कोनो चाल दिए आमी बानाबो ना, एटा बानाबो मिलेट दिए। खूबই टेस्टी और हेल्दी এই পোলাও। তো আজকে আমি পোলাও বানানোর জন্য দেখতেই পাচ্ছেন প্যাকেটওয়ালা আমি মিলেট নিয়েছি। এই মিলেটকে অনেক জায়গায় অনেকজনা অনেক নামেই বলে থাকে। মিলেট দেখতে পুরো ছোট ছোট বীজের মতো, এইগুলো খুবই ছোট ছোট দেখতে। প্রোটিন, ফাইবার, লো ফ্যাট, ফ্যাটের মাত্রা কমই আছে, আয়রন, ম্যাগনেসিয়াম, ফসফরাস, আর তাড়াতাড়ি বানানো হয়ে যায় আর তাড়াতাড়ি হজমও হয়ে যায় এই মিলেট। এই হার্টের পক্ষেও খুব ভালো, আমাদের হার্ট ভালো থাকে বা আমাদের ওয়েটকে লস করার জন্যও খুব হেল্প করে। আর যাদের ডায়াবেটিস আছে তাদের পক্ষেও কিন্তু এই চাল খাওয়া খুবই ভালো। যখন আমরা মিলেট বানাবো তখন খুব ভালো করে দুবার ঠান্ডা জল দুবার গরম জল দিয়ে ধুয়ে নেব, কারণ এতে না খুব নোংরা থাকে, সেই জন্য বারবার পরিষ্কার করে না খুব ভালো। আমি 2-3 বার 4 বার মতো জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম 3 ঘন্টার মতো। তারপর আমি কিছু সবজি কেটে নিয়েছি। ক্যাপসিকাম নিয়েছি, গাজর নিয়েছি, আপনারা বিনস নিতে পারেন, যে যেমন সবজি। ফুলকপির টাইমে ফুলকপি, ধনেপাতা অনেক কিছুই দেওয়া যায়, সবজি দিয়েও খাওয়াও খুব ভালো। 3 ঘন্টার পরে ফিরে এলাম। এটা নরম হয়েছে, কিন্তু এটা না খুবই শক্ত, তার জন্য আপনারা 3 ঘন্টা ভিজিয়ে রাখতে পারেন, হোল একটু ভিজিয়ে রাখতে পারেন। আমি কি করেছি, 3 ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছি, তাও কিন্তু এটা শক্ত আছে। আবার সঙ্গে সঙ্গেও রান্না করা যায়, কোনো সমস্যা নেই। আমি কি করেছি, 3 ঘন্টা ভেজানোর পরে আমি বানানোর আগে আমি একটু ওটাকে বয়েল করে নিয়েছি। বয়েল করে নিলে কি হবে, ওটা খুব সুন্দর সফট হবে, তাহলে শক্ত থাকবে না। যারা বয়স্ক কিংবা বাচ্চা তাদের খাওয়া কিন্তু খুবই সুবিধা হবে। সেই জন্য আমি কি করলাম, যে পরিমাণ আমি মিলেট নিয়েছি এই কাপটার পরিমাণ, এই কাপটার পরিমাণ 1 কাপই আমি জল নেব। ব্যাস, এই সম পরিমাণ দুটোই থাকলে কি হবে, এত সুন্দর একটা সেদ্ধ হয়ে যাবে আর জলটাও একদম মরে যাবে আর একদম ঝরঝরে হয়ে যাবে। সেই জন্য সামান্য নুন দিয়ে আমি এটাকে বয়েল করতে দিলাম। তো এবার আমি ঢাকনা দিয়ে সেদ্ধ হওয়া পর্যন্ত আমি ঢাকনাটা দিয়ে ফিরে আসছি আবার একটু পরে। তো ফিরে এলাম, ঢাকনা খুলে দেখলাম, দেখুন জলটা সম পরিমাণ জল দিয়েছি বলে একদম জলটা কিন্তু মরে গেছে আর একদম ঝরঝরে হয়ে গেছে। ব্যাস, এবার আমি নামিয়ে নেব। সম পরিমাণ জল দিলে দেখুন জলটা একদম টেনে নিয়েছে আর খুব ঝরঝরে হয়ে গেছে। এত সুন্দর পোলাও খেতে হয়। এই পোলাও কেউ আর চালের পোলাও খেতে চাইবে না, এত টেস্টি খেতে হয়। এবার কড়াইটাকে আমি ধরিয়ে দিয়ে সামান্য তেল দিয়ে দিলাম। এবার একে একে যেগুলো আমি নিয়েছি সব ভেজে নেব। তো এইগুলো আপনারা যা সবজি অ্যাড করতে পারেন, শীতের সময়ে অনেক কিছু সবজি ওঠে, সেইগুলো অ্যাড করতে পারেন। আবার যে যেমন সবজি খাবে তার চয়েস মতো সবজি করে নেবেন। আমি যেমন এটা কাজু আর কিশমিশ দিয়েছি, অনেকে মুংফলি, যেটা ছোট বাদাম মুংফলি, সেটাও দিতে পারেন, খুবই টেস্টি হয় খেতে। তো এটা নিজেদের মতো কে কী সবজি দেবে, যা দেবেন তাতেই খেতে ভালো লাগবে। এটা সবজি পোলাওয়ের মতোই খেতে লাগে। এবার আমি ফোড়ন দিয়ে দেব, জিরে, এলাচ, লবঙ্গ আর গোলমরিচ দিয়ে হালকা করে নেড়ে নেব। যে এটা গন্ধ বেরিয়ে যাবে, দিয়ে দেব আমি 2টো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাও যখন হালকা করে ভাজা হয়ে যাবে তখন আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে সর্ষে। সর্ষেটাও যখন চটপট চটপট একটু আওয়াজ হয়ে যাবে তখন সর্ষেটা আমার
হয়ে গেছে বুঝতে হবে। তারপর আমি টাটকা কারি পাতা দিয়ে দেব। তারপরে একে একে আমি সবজিগুলো দিয়ে দেব। গাজর দিয়ে দিলাম, গাজরটা হালকা নেড়ে নেব। নেওয়ার পরে আমি ক্যাপসিকাম দিয়ে দেব। ক্যাপসিকাম দিয়ে দিলাম, দিয়ে আবার হালকা করে নাড়তে থাকবো। এবার কুচি কুচি করে আদাগুলোকে রেখেছিলাম, সেই আদা কুচিগুলো দিয়ে দেব। এতে বাটা মশলা কিছু দিচ্ছি না। এবার একটু গুঁড়ো মশলা দিয়েছি, একটু জিরে, একটু ধনে। একটু খেতে ভালো লাগবে, কারণ এটা তো চাল, কোনো টেস্ট নেই। মশলা দিয়ে একটু টেস্ট করতে হবে। তো দিয়ে আর একটুখানি ভালো করে মশলাটা নেড়ে নেব। বা সবজিগুলোকে এর সাথে নেড়ে দেব। ব্যাস, আমার সবজি ভাজা মশলা দিয়ে হয়ে গেছে। এবার আমি যে সেদ্ধ করে রাখা মিলেটটা ছিল সেটা আমি দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে আমি নাড়তে থাকবো মশলার সাথে। আমি নুন দিয়ে সেদ্ধ করেছিলাম, আর সবজি তো আমি নুন দিয়েছি, সেই জন্য নুনটা কিন্তু আপনারা অবশ্যই চেক করবেন। আপনাদেরকে বারবার বলছি, নুনটা যেন নিজেদের মতো করে দেবেন, তাহলে স্বাদটা নিজেদের মতো করে বুঝতে পারবেন। এরপর থেকে আমি হালকা করে চিনি দিয়ে দিচ্ছি। চিনিটাও অপশনাল, আপনারা দিতেও পারেন, না দিতেও পারেন। চিনিটাও একটু আমি নেড়ে নিলাম। মোটামুটি আমার কিন্তু মিলেটের পোলাও কিন্তু বানানো হয়ে এসেছে। এই মিলেটকে আপনারা কে কী বলেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন, যে আমাদের এখানে মিলেটকে কী বলে। এবার আমি অল্প করে জল দিয়ে দিচ্ছি সবজিটা আর মিলেটটা সেদ্ধ হওয়ার জন্য। দিয়ে হালকা করে আমি ঢাকা দিয়ে দেব। তাহলেই সেদ্ধ আমার মিলেট হয়ে আছে। একটু সবজিটা সেদ্ধ হয়ে যাবে আর মশলাটাও ঢুকে যাবে, সেই জন্য অল্প পরিমাণ জল দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দেওয়ার পরে 10 মিনিট পরে আমি ফিরে আসছি। দেখুন জলটাও মরে গেছে আর একদম ঝরঝরেও হয়ে গেছে। উপর থেকে আমি কাজু আর কিশমিশ দিয়ে দিলাম। ব্যাস, এত সুন্দর খেতে হয়েছিল, সেই জন্য আপনাদের সাথে এটা আমি শেয়ার করে নিলাম। আপনারা অবশ্যই এটা খেয়ে থাকবেন। আমারও খুব খেতে ভালো লাগলো। এইগুলো বার্থডে খেতে খুবই ভালো লাগবে। সবাই এইভাবেই করে খাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার নতুন কোনো রেসিপিতে।